দেখো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি শেয়ার করব। তো মুগ বড়া কারি। তো তার জন্য আমার কি কি লাগবে সেটা তোমাদের বলে দিই। এই দেখো, মুগ ডাল বাটা। যেহেতু আমি রাত্রিবেলায় মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম, তোমরা 4-5 ঘন্টা রাখলেও চলবে। দিয়ে ভিজে গেছিলো, ভালোভাবে ভিজে যাবে রাত্রে ভিজিয়ে রাখলে। এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা বেটে নিয়েছি, মিক্সিতেই আমি বেটেছি। আর একটু নুন, একটু হলুদ আর গোটা জিরে দিয়ে এটা আমি পেস্ট করে নিলাম। আর একটু বেকিং পাউডার দিয়েছি। দিয়ে এবারে আমি বড়াগুলো ভেজে নেব। তো চলো তোমরা দেখতে থাকো। তো এই যে বড়াগুলো ভেজে নিচ্ছি। আর আমি জলের মধ্যে হালকা গরম জলে 1 চামচ নুন দিয়ে এটা আমি কড়াইয়ে এখানে রেখে দিলাম। বড়াগুলো আগে ভেজে নিই। দেখো বন্ধুরা, দইয়ের সঙ্গে যে দইটা আমি 1 বাটি নিয়েছিলাম, এটা ছোট বাটিতে দই আর ওই যে ডাল বাটাটা রেখেছিলাম অল্প, সেই ডাল বাটাটা দিয়ে ভালো করে আমি মিক্স করে এর মধ্যে 2 চামচ বেসন দিয়ে দিলাম। দেখো, এটা ভালো করে ফেটিয়ে নেব। আর এটার মধ্যে আমি মিক্সিতে যে ডালটা বেটেছিলাম সেই জলটা ফেলে দেব না, এটাও দিয়ে দেব। এই যে এই জলটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এটা কিন্তু হালকা গরম জল। আর এই জলের সঙ্গে আমি এই যে মিশ্রণটা দইয়ের আর ডালের ওটা দিয়ে দিলাম। এটার মধ্যে যা লেগে আছে এগুলো সব ভালো করে এটা মিশিয়ে নেব। আমি এরকমই দেখাচ্ছি। তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে বন্ধুরা, তো আমাকে কমেন্ট করবে, আমি আবার ঘুরে তোমাদেরকে রেসিপিটা সুন্দরভাবে দেখিয়ে দেব। এরকম ভালো ভালো রেসিপি আমি দেব। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যারা করোনি এখনও, আর প্লিজ একটা করে লাইক দিয়ে দিও, কমেন্ট করবে, কমেন্ট করে বলবে, আমি অবশ্যই তোমাদেরকে ভালো ভালো এরকম রান্না দেবো। আর যখনই এই ডাল বাটাটা দিয়ে বড়াটা করবে, তখন একটুখানি অর্ধেকটা ডাল বাটায় আমি তুলে রেখেছি, তোমরা এমনি অর্ধেকটা তুলে রাখবে। আন্দাজ করে কজনের জন্য করছো সেটা নিজেকে মাপটা তোমরা করে নেবে। আমরা যেমন আমাদের বাড়িতে আমরা এখন 3 জন মেম্বার, তো আমরা 3 জনের জন্যই করেছি। অল্প আমি 2 ঢাকনা ডাল দিয়েছি। তোমরা বাটি কিংবা কাপে একটা আন্দাজ করে দেবে। আর যতটা ডাল দেবে তার অর্ধেকটা দই লাগবে। আমি কি কি এই বড়াটা হওয়ার পর যে আমি কারিটা করব, তার জন্য এই যে আমার দই লাগবে, গোটা জিরে, গোটা সর্ষে, হলুদ, আর আমি একটু হিং দেবো। হিং তোমরা না দিলেও কোনো ক্ষতি নেই। আর নুন লাগবে, আর কারি পাতা। কারি পাতা তো আমার এখন এখানে নেই, দেখছি কি করা যায়। তোমরা কিন্তু কারি পাতাটা দেবে, তাহলে খেতে ভালো লাগবে। অনেক সময় বড়া তো এমনিতে আমরা খাই, কিন্তু এরকমভাবে করলে আমার মনে হয় মন্দ হবে না, ভালোই হবে। দেখো, এই জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম।
ডালের বড়াগুলো এই জলের মধ্যে আমি ভিজিয়ে রেখে দিয়েছি। দেখো ভালো হয়েছে না? খেতেও আশা করি ভালো হবে। ভালো যদি লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করবে। আর দেখো জল থেকে আমি তুলে নিয়েছি বড়াগুলো। দেখো এবারে আমি জল থেকে উঠিয়ে নিয়েছি, বড়াগুলো কত ফুলে গেছে দেখো, আর সফট হয়েছে। এই বড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। নুন দিয়ে দিয়েছি আমি, একটু সামান্য আমি চিনি দেব টেস্টের জন্য। তোমরা যদি না দিতে ইচ্ছে না থাকে তো দেবে না, আমরা যেহেতু দিই একটু মানে টেস্টের জন্য রান্নাতে, তো সেই জন্য আমি দেব। দই বড়ার মতন বেশ বড় বড় হয়েছে। এবারে এটা ফুটে উঠবে, নাড়তে কিন্তু থাকবে, আঁচটা সিম করে নাড়তে হবে। আর আমি 3টে কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দেব ঝালের জন্য। খুব একটা ঝাল করব না, তোমরা যদি ঝাল খাও তাহলে মাত্রাটা বাড়িয়ে দেবে, 3টের জায়গায় 4টে 5টে দিতে পারো, কিন্তু আমি দিলাম না কারণ আমার মেয়ে ঝাল খেতে পারে না। দেখো বন্ধুরা, এর মধ্যে আমি আমার ওইটা হয়ে গেছে বড়ার কারিটা। এবারে আমি এই যে তড়কা লাগানোর জন্য আমি কড়াইয়ে একটু ঘি দেব। দেখো এটা 1 চামচ ঘি, আমি বড় চামচে নিয়েছি ঠিকই, কিন্তু এটা 1 চামচ ঘি। তোমরা চাইলে কম করে দেবে। এই যে আমিও বেশিটা দেব না, এটা রেখে দেবো, এইটাই দেব, অর্ধেকটা ঘি দেব, 8 চামচের মতো। দিয়ে এটা রেখে আর কি লাভ। আর এটা একটুখানি কড়াইয়ের মধ্যে যেটুকু লেগে আছে এটা আমি কড়াইটায় গুলিয়ে নিলাম, তাহলে জিনিসটা আমার নষ্ট তো যাবে না। এবারে আমি এর মধ্যে দেবো আদা কুচি। এই যে আদাটা কেটে রেখেছি, আদাটা দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে। দেব সর্ষে আর গোটা জিরে দিয়ে দিলাম। আর লঙ্কা দেবো আমি। গন্ধটা যা দারুণ লাগছে না। আদার মধ্যে এমনিতেই আদা, ঘিয়ের মধ্যে আদা দিলে একটা অপূর্ব গন্ধ আসে। গরম ভাতে দারুণ লাগবে খেতে, করে দেখো বন্ধুরা। আর যদি রেসিপিটা বুঝতে না পারো তো অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি রেসিপিটা আরও তোমাদেরকে দিয়ে দেব। তোমাদেরকে কমেন্ট করতে হবে, তোমরা কীরকম রান্না চাইছো সেটারও কমেন্ট করবে আমাকে অবশ্যই। তোমাদের কমেন্ট এলে আমার উৎসাহটা আরো বেড়ে উঠবে। তো এবারে আমার এটা হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিলাম। আর আমি এই যে কড়াইয়ের যে আমি করে রেখেছি ডালটা, এই সরি ডাল না, কারিটা, ওইটা তড়কাটা লাগিয়ে দিলাম। তোমাদের দেখাই, দাঁড়াও, কারণ আমার জায়গাটা ছোট বলে আমার দেখাতে অসুবিধা হচ্ছে তোমাদের। এই যে হয়ে গেছে, এই যে স্পেসটা আমার ছোট, তার জন্য আমি ঠিকঠাক দেখাতে পারছি না। তো এই দেখো আমার হয়ে গেছে। এইবারে আমি ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেব।
হয়ে গেল আমার মুগ বড়া কারি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ধনে পাতা উপর থেকে যখন দেবে বন্ধুরা, তখন যদি লেবু থাকে ঘরে, একটু লেবু রস দিয়ে দেবে ওপর থেকে নিচড়ে অর্ধেকটা। তো চলো, হয়ে গেছে। তারপর তো বন্ধুরা, যদি আমার এই মুগ বড়া কারি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না। ফেসবুক পেজে গিয়ে একটু ফলোটা করে দিয়ে এসো। তো আজকের মতো টাটা, গুড নাইট।